أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين الزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুহতারাম সম্মানিত মুসলিম কিরাম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজের পরে একটি পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে সকল রোগ ব্যাধি থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী কে? এই জ্ঞানী ব্যক্তির পরিচয় এক একজন এক একভাবে দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দার্শনিকগণ তারা জ্ঞানী ব্যক্তির পরিচয় দিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জ্ঞানী ব্যক্তিকে এটার পরিচয় আল্লাহ রাসূল তার নিজের ভাষায় দিয়েছেন। দুনিয়ার এক এক মানুষ এক একজনকে জ্ঞানী মনে করতে পারে। একটা মানুষ সে অনেক সম্পদশালী, তার মানে তার জ্ঞান বুদ্ধি থাকার কারণে সম্পদের মালিক হয়েছে, এমনটা কেউ ভাবতে পারে। একটা মানুষ বিশাল ক্ষমতার অধিকারী, মানুষ মনে করতে পারে এই লোকটা অনেক জ্ঞান বুদ্ধির বাহক, অনেক জ্ঞানী মানুষ, তা না হলে এত বড় ক্ষমতা অর্জন করলো কিভাবে? একজন মানুষ ব্যবসায়িক দিক থেকে অনেক বড় বিজনেসম্যান হতে পারে, মানুষ মনে করতে পারে এই লোকটা সব থেকে সফল, এই লোকটা সব থেকে বেশি বুদ্ধিমান। কেন? যদি বুদ্ধি না থাকতো তাহলে এত বড় ব্যবসায়ী হয় কিভাবে? এই লোকটির প্রভাব প্রতিপত্তি সমাজের সকল মানুষের উপরে, সকল মানুষ তাকে দেখলে সালাম দেয়, তাকে দেখলে মহব্বত করে ভালোবাসে। তার মানে এই লোকটি যে প্রভাব বিস্তার করেছে এটাও তার জ্ঞানের পরিচয়, এটা মনে হয় তার জ্ঞানের কারণেই হবে। এক একজন মানুষ এক একটা বিষয়কে জ্ঞানের সর্বোচ্চতা লাভ করার জন্য এক একটা মাপকাঠি মনে করতে পারে, কিন্তু প্রকৃত অর্থে জ্ঞানীকে, সত্যিকার অর্থে জ্ঞানীকে, এটা
তারিফ, এটার প্রশংসা, এটার সংজ্ঞা স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর সেই সংজ্ঞা শোনার পরে আবার অনেকেই মনে হবে যে আসলে এই সংজ্ঞার সাথে আমাদের দুনিয়ার যে যারা বুদ্ধিমান তাদের সাথে তো মিল পাওয়া যায় না, বরং এই সংজ্ঞার সাথে যারা সংজ্ঞায়িত হয়, এই সংজ্ঞার সাথে যারা পরিচিতি লাভ হয় তাদের সাথে আর দুনিয়ার যাদেরকে বুদ্ধিমান মনে করি এই সংখ্যাটা খুবই কম। সুতরাং আল্লাহ রাসূল কি বলেছেন? আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর হাবিব বলেন, প্রকৃত অর্থে সত্যিকার অর্থে জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি, মান দানা নাফসা, যে ব্যক্তি নিজের নফস, নিজের আত্মা, নিজের মন যা চায় তা করে না, নিজের মন যা চায় তাই করে না। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সে পরকালের চিন্তায়, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জন্য সে কাজ করে, মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে এটার জন্য সে কাজ করে। এখন মানুষের মন কি চায় আসলে? এই নফস, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফস তিন প্রকার। বলেন নফস কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই তিনটা নফসের কাজও তিন রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আতাসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা আতাসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhamah বালা কাদিরিনা 'আলা আন নুসাওবিয়া বানানা بل يريد الإنسان ليفجر أمامه। আল্লাহ বলেন যে কসম নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা মানুষকে কি করে? নফসে লাওয়ামার কাজ হচ্ছে মানুষকে শুধু গুনাহের দিকে আকৃষ্ট করে, মানুষ শুধু খারাপ কাজের দিকে আকৃষ্ট হয় নফসে লাওয়ামার কারণে। মানুষ কি মনে করে আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা'a 'idhamah, তাদেরকে বানানোওয়ালা কেউ নাই, নিজে নিজে তৈরি হয়ে গেছে, এমনটা তারা মনে করে নাকি? বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা। আল্লাহ বলেন না না, বরং মানুষকেও তো বানানোওয়ালা একজন আছে। এই জন্য মানুষের যে আত্মা, এই আত্মা তাকে শুধু গুনাহের দিকে উদ্বুদ্ধ করে, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। বলেন নফসে লাওয়ামা। দ্বিতীয় নাম্বার, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ বলেন দ্বিতীয় প্রকার নফস, নফসে আম্মারা, যে নফস মানুষকে ভালো কাজের কথাও বলে আবার খারাপ কাজের কথাও বলে। আমরা দেখবেন নামাজও পড়ি, আবার মাঝে মাঝে তো একটা মিথ্যা বলি না এমন? তার মানে আমাদের নফস হচ্ছে নফসে আম্মারা। দেখবেন নামাজও পড়া হচ্ছে আবার সুদের সাথেও সম্পর্ক আছে, তার মানে এই নফস হচ্ছে নফসে আম্মারা। একটা মানুষ নামাজও পড়ে আবার দেখবেন ব্যবসায় কিছুটা ওজনেও কম দেয়, তাহলে বুঝতে হবে তার নফস হচ্ছে নফসে আম্মারা। একটা মানুষ নামাজও পড়ে আবার দেখা যায় ভেজাল মানের সাথে আসল মাল মিক্স করে, অথবা আসল মানের সাথে ভেজাল মাল মিক্স করে এটা চালিয়ে দেয়, বুঝতে হবে এটা নফসে আম্মারা। অর্থাৎ ভালো কাজও করে খারাপ কাজও করে, এই যে একটা অবস্থা দোদুল্যমান, কোনটার মধ্যে সে স্থির থাকতে পারে না, এটাকে বলে নফসে আম্মারা। আর তিন নম্বর নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
আল্লাহ বলবেন, হে নফসে মুতমাইন্না, তার মানে প্রশান্ত আত্মার অধিকারী, হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, এমত অবস্থায় যে তুমিও সন্তুষ্ট, আল্লাহও সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদের কবুল করে বলেন আমিন। এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ বলছেন যে হে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না তার মানে প্রশান্ত আত্মার অধিকারী, যে আত্মাটা শুধু ভালো কাজই করে, খারাপ কাজ করে না। যে আত্মা কি করে? শুধু ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ব্যবসা বাণিজ্য করে তো হালাল করে, চাকরি করে তো ঠিক মতো করে, মানুষের সাথে কথা দিলে ওয়াদা রক্ষা করে, মানুষের উপরে জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না, মালের ভেজাল দেয় না, ওজনে কম দেয় না। এই যে যত ভালো কাজ, যত কোয়ালিটি আছে সব তার মধ্যে পাওয়া যায়। তখন বুঝতে হবে এই লোকটা মন তো চায় খারাপ করতে, মন চায় শুধু টাকা দিলেই তো লাভ, সপ্তাহের শেষে তো মাস শেষে আসল টাকা ঠিক থাকবে, আবার সাথে সাথে বেনিফিট মুনাফাও আসবে। কে না চায়? সবাই তো চায়। কিন্তু নিজের নফস যদিও বলে এটা করো, কিন্তু আল্লাহর আদেশ চিন্তা করে যায় না, আল্লাহ তো বলছে এটা করা যাবে না, করলে শাস্তি ভোগ করতে হবে, সুতরাং ওই শাস্তি আমি ভোগ করতে পারবো না, সুতরাং আমি আল্লাহর হুকুম মেনে চলি। এইভাবে যখন চলতে থাকবে, আল্লাহ বলছেন ওয়াদখুল ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুত্তাকিদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে মুত্তাকিদের দলের সাথে মিলে জান্নাতে যাও। ফেরেশতারা পিছন থেকে বলবে যে যান, তাড়াতাড়ি যান জান্নাতে, আপনাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের গেটের সামনে আসবে, ফুতিহাত আবওয়াবুস সামা, জান্নাতের গেটগুলো ফেরেশতা খুলে দিবে। ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। এবার জান্নাতের গেট খুলে দেওয়ার পরে তারা বলবে সালাম, সংবর্ধনা দেওয়া হলো আপনাদেরকে, আপনাদেরকে স্বাগতম জানানো হলো, সুস্বাগতম, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান। তখন জান্নাতীদেরকে এইভাবে ইস্তেকবাল করা হবে, স্বাগত জানানো হবে। আর কি করা হবে? এবং তাদেরকে বলা হবে তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনি চিরকাল জান্নাতে থাকেন সুখে শান্তিতে, চিরকাল সুখে শান্তিতে জান্নাতে থাকেন। তখন জান্নাতীরা আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে। তাহলে ভালো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয় না? দুনিয়াতেও করতে হয়, পরকালেও করবেন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তখন জান্নাতের বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন। ওয়াওরাসানাল আরদ, এবং আমাদেরকে এই জমিনের মালিক বানিয়েছেন, ওয়ারিস বানিয়েছেন জান্নাতের জায়গা। নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, যে জান্নাতে আমরা বসবাস করব, হাইসু নাশা, যতদিন চাই আমরা। ফানি'মা আজরুল আমিলিন,
সুন্দর আল্লাহ তাআলার এই প্রতিদান, আল্লাহ তাআলার এই প্রতিদান কতই না উত্তম। এখন কথা হচ্ছে, এই যে বললাম যে আল্লাহ তার ওয়াদাকে সত্য করেছেন, আল্লাহ তার জান্নাতের জমিনের মালিক আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ কোথায় ওয়াদা করেছেন? আসেন আমরা ওই জায়গায় যাই। সূরা মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা নাযিল করেছেন। 114টি সূরার মধ্যে থেকে একটা সূরা হচ্ছে সূরা মুমিনুন, তার মানে শুধু ঈমানদার যারা, এটা হচ্ছে বহুবচন। একটা হচ্ছে মুমিন একবচন, এই নামও একটা সূরা আছে। আর একটা হচ্ছে মুমিনুন বহুবচন, ঈমানদারগণ, এই নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। অপরদিকে কাফিরুন, এই নামে মাত্র একটা ছোট্ট সূরা নাযিল করেছেন। ঈমানদারগণ এই নাম সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, যদি এই কোয়ালিটি, এই গুণগুলো কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তার সাথে জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে ওই কোয়ালিটির গুণগুলো আমাদের জানা দরকার। কি বলেন, জানা দরকার আছে? আমরা খুব অল্প সময় সেই গুণগুলো জানবো, ব্যাখ্যায় যাব না, শুধু আপনাদের অনুবাদ করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেছে। কি সফল হয়েছে? মুমিন যারা। মুমিন কারা? কবল মুমিনু সূরা বাকারার শেষে আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লম্বা আয়াতের মূল সারাংশ যেটা, এটা হচ্ছে আল্লাহ বলেন ঈমানদার কারা? ঈমানদার হচ্ছে যে ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূল, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম এবং আসমানি কিতাব, পূর্ববর্তী সকল নবী, এই সকল বিষয়ের উপরে যে ব্যক্তি ঈমান আনয়ন করে সেই হচ্ছে মুমিন। আল্লাহ বলেন, যারা এই ঈমানদার মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, নবীর নবুয়ত, রিসালাতকে বিশ্বাস করে, তারাই হচ্ছে ঈমানদার। আর ঈমানদারগণই একমাত্র সফল। এখন বলেন, তাহলে পৃথিবীতে যত বেঈমান আছে, ওই বেঈমানদের মোকাবেলায় ঈমানদারগণ সফল না ব্যর্থ? বলেন, সফল না ব্যর্থ? গোটা পৃথিবীতে যদি আমরা হিসাব করি, এখন প্রায় 250 কোটি মুসলমান আছে, আর অপরদিকে গোটা পৃথিবীতে সংখ্যায় খ্রিস্টানদের সংখ্যা সব থেকে বেশি, তারা আমাদের উপরে আছে, আমরা আছে 2 নম্বরে। তাহলে খ্রিস্টানদের সংখ্যা আরো বেশি, ইহুদি আছে, তারপরে মুশরিক আছে, তারপরে আপনার বিভিন্ন ধর্মের অনুসারী আছে। এই গোটা পৃথিবীতে যত বিধর্মী আছে, তারা যদি একদিকে থাকে, আর গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি একদিকে থাকে, তাহলে সফল কারা? মুসলমান না কাফের? বলেন, মুসলমান না কাফের? আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা মুমিন, তারা চূড়ান্তভাবে সফল, চূড়ান্তভাবে সফলতা অর্জন করেছে একজন ঈমানদার। এবং ওই চূড়ান্ত সফলতার জন্য কিছু কোয়ালিটি, কিছু গুণাগুণ তার মধ্যে থাকতে হবে। ওই গুণাগুণগুলো কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, 1 নম্বর গুণ হচ্ছে সে নামাজের ব্যাপারে খুবই যত্নবান হবে। নামাজের ব্যাপারে খুবই যত্নবান হবে, বিনয়ী হবে। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। পৃথিবীর যেখানেই থাকুক, যে প্রান্তেই থাকুক, মাঠে থাকুক, ঘাটে থাকুক, সমুদ্রে থাকুক, অথবা নৌকায় থাকুক, স্টিমারে থাকুক, লঞ্চে থাকুক, গাড়িতে, রেলে, ট্রেনে, অথবা উড়ন্ত প্লেনে, যেখানেই থাকুক, নামাজের সময় হবে তো ঠিক, বাস নামাজে দাঁড়িয়ে যাবে। গত কয়েকদিন আগে
পাশে এক জায়গায় আমি আমার ছেলেকে একটু ঘুরতে বের হয়েছি, একটা নদীর মধ্যে নৌকার মধ্যে দেখলাম একজন মানুষকে নামাজ পড়তে, নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখে খুব ভালো লাগলো দৃশ্যটা যে আলহামদুলিল্লাহ একজন মাঝি, সে নৌকাকে বেঁধে বাস পানির মধ্যে নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তখন আমার একটা আয়াত মনে পড়ে গেল যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ জলে স্থলে যত কাজ করে সব তার দুই হাতের কামাই। ওই মাঝির কি দরকার ছিল যে সে ওই নদীর মধ্যে দাঁড়িয়ে ওই নৌকার মধ্যে নামাজ পড়ার কি দরকার? সে তাকে অজুহাত দেখাতে পারত যে পানির মধ্যে আছি, এই নৌকা চালাচ্ছি, দাঁড়িয়ে নামাজ পড়ার কি দরকার, পরে না হয় নামাজটা পড়ে নিব। কিন্তু সেটা সে করে নাই, বরং সে দেখলাম নামাজের সময় হয়েছে, বাস মানুষ দেখলাম পাড়ে দাঁড়িয়ে আছে, সে নামাজ পড়ছে। দেখে আমার খুব দৃশ্যটা ভালো লাগলো। এই জন্য বলছি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। দেখেন, নামাজের সময় তো আমাদের কেন যত্নবান হতে হবে? আমরা দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত ভক্ষণ করি, এই নিয়ামতের যদি মূল্য ধার্য করা হতো তাহলে আমাদের জন্য বড় কঠিন হয়ে যেত বেঁচে থাকা। আচ্ছা, এই যে গত কিছুদিন আগে যখন করোনাকালীন সময় বিভিন্ন সময় মানুষের অক্সিজেনের প্রয়োজন হতো না খুব বেশি। এখন বলেন, এই যে অক্সিজেন, এটার মালিক কে? আল্লাহ। কিন্তু এটা কৃত্রিম উপায়ে এটাকে এই যে গ্যাসের ভিতরে ভরা, এটাকে সব প্রসেসিং করে মানুষের দরগোড়ায় এনে দেওয়ার কাজটা মানুষ করছে। কিন্তু আল্লাহ প্রদত্ত, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত গ্যাস। এখন এই অক্সিজেনটাই যখন মানুষ নিজেদের মতো করে একটা মানুষের জন্য 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ব্যবহারের সুযোগ করে দেয়, তার বিনিময়ে টাকা নেয় না? নেয় না? টাকা নেয় না মনে হয়? 1 ঘন্টার জন্য কত? 10 মিনিটের জন্য 500 টাকা নেয়। 1 ঘন্টার জন্য ধরেন 1000 টাকা। যদি আপনি 24 ঘন্টা একটা মানুষকে অক্সিজেন দিয়ে রাখেন তাহলে আপনার কত টাকা যাচ্ছে হিসাব করেন। আমার বয়স এখন মনে করেন 35 বছর। এই 35 বছরে কত অক্সিজেন নিচ্ছি আর কতদিন বেঁচে থাকবো, কত নিব, আল্লাহ ভালো জানে। এখন আল্লাহ যদি বলেন যে প্রতিটা ঘন্টার জন্য তোমাকে 1 টাকা করে দিতে হবে, আমাদের পক্ষে কি সম্ভব? তাহলে জীবনে যত অর্থ উপার্জন করলেন সব তো অক্সিজেন কিনতেই শেষ, দেখা যাবে তাও টাকা লাগবে। এখন আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে বলে যে বান্দা আমাকে শুধু অক্সিজেনের মূল্যটা দাও, বাস আর তুমি সব কাজ বাদ দাও, আর কিছুই লাগবে না তোমার, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই দরকার নাই, শুধু অক্সিজেনের মূল্যটা দাও, এটা কি সম্ভব? তা আল্লাহ বলেন বান্দা টাকা পয়সা তো আমার দরকার নাই, আল্লাহুল গনি, আল্লাহ তাআলা সব থেকে ধনী, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন তোমরা হচ্ছে দরিদ্র গরিব, আমি আল্লাহ ধনী, আমি তো তোমাদেরকে দিব। সুতরাং তোমাদেরকে আমি এগুলো ফ্রি সার্ভিস দিই। ওই ফ্রি সার্ভিস যে দেই এটার অন্তত কৃতজ্ঞতা আদায় করো। এই কৃতজ্ঞতাটা কি? কৃতজ্ঞতা হচ্ছে আমি যখন তোমাদেরকে ডাকি, আমার ডাকে একটু সাড়া দাও। আল্লাহ আমাদেরকে যখন ডাকেন তখন তার ডাকে সাড়া দেওয়া। এখন আল্লাহ আমাদেরকে কখন কখন ডাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআন কারীমের অনেক জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন যখন নামাজের সময় হয় অদৃশ্যভাবে তোমাদের পিছনে ফেরেশতা ফিট করা আছে। এই ফেরেশতাকে তোমরা দেখো না, কিন্তু এই রহমতের ফেরেশতারা সবাই তোমাদের পিছন থেকে ধাক্কা দেয়, অদৃশ্যভাবে, এই ওঠো নামাজের সময় হয়েছে, আযান দিচ্ছে, কাজ রাখো, নামাজে যাও। দেখবেন অনেক সময় কাজ করতেছে, ভিতরটা একটু মনে হয় আরে নামাজটা পড়লে মনে ভালো হতো। এই যে মনের ভিতরে এরকম আশাটা, অনুভূতি, এর হচ্ছে ফেরেশতার ধাক্কার কারণে। তো আপনার যখনই 5 ওয়াক্ত আযান হয়, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য আহ্বান আসে। একটা হচ্ছে গাইডলাইন দিয়ে ফেরেশতা দিয়ে আল্লাহ ধাক্কা দেয়, ওই ধাক্কা আমরা অনেক অনুভব করি, অনেকেই করি না। আর দ্বিতীয়ত ডাইরেক্ট আল্লাহ আহ্বান, যে মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইতিস সালাহ, অর্থাৎ নামাজের দিকে আসো। কোন দিকে আসবেন? শুধু আযান শুনেন, তা আযানের শব্দ অর্থ অনেকে জানি না আমরা। এই জন্য হাইয়া আলাস সালাহ এর অর্থই হচ্ছে নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ এর অর্থ হচ্ছে সফলতার দিকে আসো।
কিসের দিকে আসার জন্য আহ্বান? বলেন সফলতা কিসের? আর সফলতা আছে নামাজের মধ্যে। সফলতা কোথায়? قد أفلح المؤمنون। আল্লাহ যে বললেন ইমানদাররা চূড়ান্তভাবে সফল। 2 নম্বরে বলেছে, 1 নম্বরে বলেছে কোয়ালিটি কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা একাগ্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে তারাই চূড়ান্তভাবে সফল। এখন বলেন আমাদের অনেকেই আছে যারা শুধু জুমার নামাজ আদায় করে, আছে না? অনেকে আছে শুধু 2 ঈদের নামাজ আদায় করে। অনেকে আছে কয় জানাজার নামাজটা না পড়লে হয় না, পাশের প্রতিবেশী একজন মারা গেছে, এখন যদি না যাই কেমন হবে? বাড়ি থেকে বউ ঠেলাঠেলি করে যাও জানাজায় যাও, মা বকা দিচ্ছে আরে জানাজায় যা ছেলে, এখন তো অনেকেই 2 দিন পুরো তুইও মরবি, নানান কথাবার্তা শুনে কোন রকম জানাজাটা পড়ে। তাও তো পরে ঠিক, কিন্তু আর খবর দেওয়ার সুযোগ হয় না। জানাজা শেষ, চিন্তা করে সালাত তো আদায় হয়ে গেছে, আর দাফনের সময় কোথায়? 1 ঘন্টা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, আমি আমার কাছে যাই। দেখবেন সালাত তো আদায় করে দেখা যায় 500 মানুষ, কিন্তু দাফনের সময় পাওয়া যায় 100 মানুষ। 400 মানুষ তাদের নিজেদের কাজকে প্রাধান্য দিল। আর এখান থেকে আরেকটা শিক্ষা, দুনিয়ার কেউ আপন না, আসলে কেউ আপন না। বলবেন আমার বাবা আপন, মা আপন, স্ত্রী আপন, সন্তান আপন, বন্ধু আপন, আরে কেউ আপন না। আপনার যে বন্ধু আপনাকে ছাড়া একদিন চলতে পারতো না, আপনি যখন মারা যাবেন দেখা যাবে ওই বন্ধু দেখা যাবে যে আপনাকে দেখে চলে যাবে, হারা সময় নেই, ব্যস্ত যাই কাজটা করে আসি, যখন দাফনের সময় হবে তখনই সে জানাজা করবো। আর আপনার পাশে 2 ঘন্টা বসে থাকার তার সময় নেই। আপনার মা আপনার জন্য জীবন দিতে পারে, আপনি মারা যাবেন, 1 দিন 2 দিন 3 দিন 40 দিন কান্না করবে, চোখের পানি শুকিয়ে যাবে। কারণ দেখা যাবে তার এক সন্তানকে দিয়ে আরেক সন্তানকে ভুলে থাকার চেষ্টা করবে। যে বাবা আপনার জন্য আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করলো, নিজের জীবনটাকে বাজি লাগিয়ে দিল সন্তানের সঞ্চার করার জন্য, ওই বাবাও একদিন ভুলে যাবে। বলবেন উচ্চতার প্রমাণ? কারণ দেখবেন 1 বছর 2 বছর পর্যন্ত কবরস্থানে যায়, গিয়ে একটু জিয়ারত করে, একটু দোয়া করে, এরপরে আর মনে থাকে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন কোন সন্তান যদি তার বাবার কবরে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত যে কোনো একটা সময় গিয়ে একটু দূরে থাকলে তো দোয়া হয়। অনেকে প্রশ্ন, হুজুর দূরে থাকলে কি হয় না? হয়তো, কিন্তু ওই কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি 1 বার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে একটু হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাসূল বলেন তার বাবা মার জন্য দোয়া কবুল হোক না হোক, কিন্তু যে সন্তান দোয়া করছে ওই সন্তানের নিজের জন্য আল্লাহ 100% দোয়া কবুল করবে, কোনো সন্দেহ নাই। তার মানে কি বলেন, এটা কি আমার জন্য লাভ না লস? কবরস্থানে গিয়ে পিতা মাতার জন্য দোয়া করা লাভ না লস? সময় হয় না, হুজুর এত সময় কোথায়? প্রতি বৃহস্পতিবারে যাওয়া অথবা প্রতি শুক্রবারে যাওয়া, পিতার কবরের পাশে যাওয়ার জন্য, মায়ের কবরের পাশে যাওয়ার জন্য তো অন্তত 1 ঘন্টা দরকার। ওই 1 ঘন্টা যদি অন্য জায়গায় ব্যয় করি কিছু অর্থ উপার্জন হবে। তার মানে কি দুনিয়ার যেটা আমাদের সামনে এটাকে আমরা সফলতা মনে করছি। কথা অনেক বেড়ে যায় কথা বলতে বলতে। তো বলছিলাম যে ইমানদারদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে 1 নম্বর নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। 5 ওয়াক্ত নামাজ যখন সময় আযান হয়, দুনিয়ার সব কাজকে একদিকে রাখেন, দেখে নামাজে চলে আসেন, দেখবেন অন্তত দিলে শান্তি আসবে। কেন? ওই যে 3 নম্বর নফসে মুতমাইন্না কারা জানেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন যাদের দিলে অশান্তি, কোনো কাজেই শান্তি পায় না, কোনো কাজেই শান্তি নাই, টাকা পয়সা আছে তারপরে অশান্তি কি যেন নাই, কি যেন নাই, দিলে একটা অশান্তি, বাড়ি গাড়ির অভাব নাই, সন্তান স্ত্রী সব মনে হয় দৃশ্যমান, দেখতে সবাই সুখী, কিন্তু দিলে অশান্তি। আল্লাহ এই যে দিলের অশান্তিটা, এটাকে দূর করতে চাও, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তাহলে নামাজে দাঁড়িয়ে যাও। আর নামাজে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার অন্তরের সব কষ্ট দূর করে দিলের ভিতরে একটা শান্তির বাতাস চালু করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যেও নামাজের অনেক উপকারিতা আছে। আর পরকালীন জীবনে সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব দেওয়া হবে। সর্বপ্রথম কিসের হিসাব দেওয়া হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ।
أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت فقد أفلح وأنجح আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাব ঠিক তার সব ঠিক, আর যার নামাজের হিসাব ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এবং সর্বশেষ নামাজের ব্যাপারে কথা হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাসর হবে কার সাথে? আল্লাহ রাসূল বলেন হাফিজু, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। যদি যত্নবান হও তাহলে কি হবে? কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। তাহলে এই নামাজ কিয়ামতের ময়দানে তোমার জন্য নূর হবে, আলো হবে। ওয়া বুরহানান, তোমার জন্য দলিল হবে, জান্নাতে যাওয়ার দলিল। ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে তোমাদের নাজাত আর মুক্তির উপায় হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের ব্যাপারে অযত্নশীল, নামাজের ব্যাপারে যার গুরুত্ব নাই, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান, তার জন্য এই নামাজ কিয়ামতের ময়দানে আলো হবে না, জান্নাতে যাওয়ার দলিল হবে না, এবং তার মুক্তির উপায়ও হবে না। তাহলে কি হবে? ওয়াকানা মা'a কারুন হামান ওয়া উবাই ইবনে খালফ, কিয়ামতের ময়দানে তার হাসর হবে কারুনের সাথে, ফিরাউনের সাথে, উবাই ইবনে খালফের সাথে, এবং আবু জেহেল, উতবা এদের সাথে। এখন বলেন, যে নামগুলো বললাম, ফিরাউন, হামান ফিরাউনের মন্ত্রী, উবাই ইবনে খালফ রাসূলের সবথেকে বড় একজন শত্রু, আবু জেহেল ইসলামের চূড়ান্ত শত্রু, ওয়ালিদ ইবনে মুগীরা ইসলামের চূড়ান্ত শত্রু, যারা জান্নাতে না জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত। কিসের? জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত। এই লোকগুলোর সাথে যদি কারো কিয়ামতের ময়দানে হাসর হয়, তাহলে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন না, কোথায় যাবে? তার মানে বেনামাজি মানুষগুলো কোথায় যাবে? এবার সিদ্ধান্ত নিতে কি কোনো সমস্যা আছে? সিদ্ধান্ত আপনারাই নেন কোথায় যাবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ বলেন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এখন আপনি কোন দলের হতে চান? আপনি কি জান্নাতি দলের হতে চান নাকি জাহান্নামী দলের হতে চান? সিদ্ধান্ত আপনার, আপনার উপরে নির্ভর করবে যে আপনি কোথায় যেতে চান। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, দ্বিতীয় নম্বর, আর ব্যাখ্যায় গেলাম না ওদিকে। দ্বিতীয় নম্বর ইমানদারের কোয়ালিটি হচ্ছে অনর্থক অপ্রয়োজনীয় কথা বলবে না। কিন্তু আমাদের সমাজে এটা খুব বেশি অভাব। মানুষ কথা বলতে পারলেই মনে করে বড় হয়ে গেছে। চিন্তা করে একটা কথা বলতে পারলাম তো, তার মানে আমি কিছু হয়ে গেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, মানুষ সামাতা নাজাত, যে চুপ থেকে সে নাজাত পায়। জ্ঞানী মানুষ কথা কম বলে, কিন্তু যেটা বলে ওজনদার কথা বলে। এই জন্য খুব কথা বলার ক্ষেত্রে ভেবে চিন্তে কথা বলা, কথা কম বলা, দামি কথা বলা। দেখবেন কিছু মানুষ নীরব সাধক থাকে না, নীরব সাধক, দেখবেন এরা কথা বলে না, কিন্তু যখন দুই একটা কথা বলে মণি মুক্তার থেকেও বেশি দামি, যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এই জন্য অনর্থক অপ্রয়োজনীয় কথা না বলা। আর এটা তো একটা বিষয়, মানুষের গীবত, দোষ চর্চা, মানুষের পরনিন্দা করা, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং পুরুষ নারী সবাই নিজের লজ্জাস্থানের হেফাজত করা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কিন্তু বড় আফসোস, এই জামানায় 8 বছর আর 9 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়, 6 বছরের শিশু মেয়েও আজকে ধর্ষণের শিকার হয়। কতটা আমরা মানে নির্দয় পাষাণ, আমরা কতটা নরপিশাচ হয়ে গেছি। আজকে 9 বছরের শিশু এটা পর্যন্ত মানুষের লালসার হাত থেকে বাঁচতে পারে না, তাকে ধর্ষণ করে চূড়ান্তভাবে একদম টুকরা করে হত্যা করা হলো। শুধু একটা ঘটনা সামনে আসছে, মিডিয়াতে তোলপাড়, অসংখ্য ঘটনা এরকম ঘটছে। এটার জন্য আমাদের সামাজিকভাবে নৈতিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ, এটা আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে আজকে এটা ঘটছে।
আর যদি আমাদের ভিতরে নৈতিকতা, নৈতিক মূল্যবোধ ঠিক থাকতো, তাহলে এরকম আমাদের অধঃপতন হতো না। এটা তো সামাজিক অধঃপতন। এটাকে আপনি আমি শুধু আইন করে আর বলে তো বক্তব্য দিয়ে এটাকে রোধ করা সম্ভব না। এটাকে রোধ করার জন্য আপনার আমার সামাজিকভাবে চারিত্রিক উন্নতির প্রয়োজন। চারিত্রিক উন্নতি না হলে এই সামাজিক যে অধঃপতন, সামাজিক যে ধস নেমে সে চারিত্রিকভাবে এটা কখনোই এটা রোধ করা সম্ভব না। এই জন্য আপনার সন্তানের ব্যাপারে একটু সচেতন হন। আপনি নিজে সচেতন হন যে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আপনার সন্তানের ফ্রেন্ড সার্কেল কারা, তার বন্ধু কারা, একটু সচেতন হন। আপনার ছেলের হাতে একটা ডিভাইস আছে, ফোন, আপনার ছেলের হাতে একটা ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, একটু সচেতন হন। আপনি ভাবছেন ছেলে সারা রাত পড়ালেখা করে, সারা রাত তো পড়ালেখার সময় না। কারণ দিনের বেলা পড়ালেখা করবে, রাতের বেলা ঘুমাবে। এটা হচ্ছে কোরআন এবং সায়েন্টিফিক কথা। সায়েন্টিস্টরা বলেন রাতের বেলা যখন ঘুমাবো তখন আমরা যত লাইট বন্ধ করে একদম গভীর অন্ধকার করে ঘুমাবো তত ঘুম আমাদের ভালো হবে। কথা কি বুঝে আসছে? এখন মনে করেন আমার সন্তান যদি সারা রাত এই ফোন টিপতে থাকে, ল্যাপটপের স্ক্রিনে যদি তার চোখ থাকে, তাহলে তার এই সারা রাত ওই দিকে থাকলো, দিনের বেলা সে কাজে কিভাবে মনোযোগ দিবে? কলেজে যাবে, ক্লাসে যাবে, তখন তার মনোযোগ কোথায় থাকবে? তার পড়ালেখায় মনোযোগ থাকবে? থাকবে না। সারা রাত ঘুমে এইভাবে রাত জেগে পাঠ করলো, আর আপনি ভাবছেন আপনার ছেলে বড় কিছু হয়ে যাচ্ছে, কিন্তু না, কিচ্ছু হচ্ছে না। যখন তার 24 বছর 25 বছরের পড়ালেখা শেষ হবে, ক্যারিয়ারে যখন একদম দ্বার প্রান্তে, তখন তার হাতে শূন্য। কেন? বাস্তবিক অর্থে তার তো কোনো যোগ্যতা অর্জন হয় নাই। সে অনলাইনে নানা প্ল্যাটফর্মে ঘুরে ফিরেছে আর আপনাকে বুঝিয়েছে আমি অনেক কিছু হয়ে গেছি। এই জন্য প্রিয় অভিভাবক বৃন্দ, একটু সন্তানদের ব্যাপারে আমরা সচেতন হই যে তারা কোথায় কি করছে। যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি যে নামাজের ব্যাপারে যত্নশীল হও। শুধু একটা আহ্বান, শুধু নামাজের ব্যাপারে যত্নশীল হও। দেখবে ইনশাআল্লাহ আল্লাহ বাকি সব গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ কুদরতিভাবে একটা শক্তি দিবেন। আর যদি নামাজ পড়তে না পারি, গুনাহ থেকে বাঁচা সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন যে ঈমানদারের যারা, তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে, এরকম অশ্লীল গুনাহ থেকে বেঁচে থাকবে। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেন যারা এটা সীমালঙ্ঘন করলো, যারা এই কাজ করলো, তারা সীমালঙ্ঘন করলো। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আমানত রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, এবং ওয়াদা রক্ষা করবে, ওয়াদার খেলাফ করবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ আবারও শেষে বলছেন তারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। খুব বেশি না, মাত্র এই 7টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন এরাই হচ্ছে ওয়ারিস, উত্তরাধিকার। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। হুম ফিহা খালিদুন। এরা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। এখন বলেন জান্নাতে আমি একা থাকবো না পরিবার সহ থাকতে চাই? কি বলেন? পরিবার সহ থাকতে চাই না? এই জন্য আমি যেমন নামাজ পড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার বন্ধু যারা, তাদেরকে সবাই তো জান্নাতে থাকতে চাই। যদি সবাই উদ্বুদ্ধ করা, কি বলতে নামাজের কথা বলে এটা না, তাকে নামাজের কথা বলা, এবং যদি সম্ভব হয় জোর খাটিয়ে তাকে নিয়ে আসা। অনেক সময় বন্ধুত্বের দাবি থাকে, বন্ধুত্বের দাবি থেকে তার হাত ধরে বলা যায় বন্ধু আজকে নামাজে যেতেই হবে, হাত ছাড়বো না। প্রথম হয়তো বলবে কাপড় নষ্টই, ঠিক আছে, যে অবস্থা আছে আজকের জন্য অন্তত যাও, অন্তত তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে নিজেকে পরিষ্কার করে নাও, নামাজে দাঁড়াও, কালকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। করা যাবে না ইনশাআল্লাহ? তো এটা করার আগে তো নিজে নামাজি হইতে হবে। এই জন্য আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আমাদের পরবর্তী যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ বাদ দিব না, এই ওয়াদা মনে মনে করতে পারি না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা সকলকে কবুল করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।